গাজা নগরীতে বিমান হামলা চালিয়ে হাসপাতালের পরিচালককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল নিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের 14 মন্ত্রী। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন রয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল। এই 14 মন্ত্রীর পাঠানো চিঠিতে 27 জুলাই ইসরায়েলি পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিম তীর, জুদিয়া ও সামারিয়াতে সার্বভৌমত্ব ঘোষণা করার দাবি করেছেন তারা। এ বিষয়ে এখনও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া করেননি। এদিকে যুদ্ধবিরতির নতুন প্রস্তাবটি হামাস পর্যালোচনা করছে। তবে তারা জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলার অবসান ঘটলে তবেই যুদ্ধবিরতিতে সম্মত হবে হামাস। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান সুলতানের বাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়ে 3 জন সহ তার পরিবারের বেশ কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ডাক্তার মারওয়ানকে হামাসের একজন সদস্য সন্দেহ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনারা।